ফকিন্নির পুরি এখনো তোর ভাত রান্না হই নাই কে? এলাকার সব মাগি ঘরে রান্না হয়, তোর রান্না হই নাই। যখন ভাত রান্না কইরা সোয়া দেয় তখন খাই না। তুই আমার মুখে মুখে তর্ক করস। আচ্ছা, এত কথায় কথায় তুমি আমার বাপ মায়ের নিয়ে গালি দাও কে? যখন টিভি খারাপ হয় তখন কোম্পানিওয়ালারে গাল পারি, ঠিক তেমনি যখন বউ খারাপ হয় তখন বউয়ের বাপ মায়ের এই গাল পারি। ও চাচি, কই গো, ভোট চাইতে আইছি। এবার আমারে বদনা মার্কায় ভোট দিয়ে মুরগির সুরক্ষা নিশ্চিত করুন। তোমার চাচা বাড়িতে আহুক, আগে শুনি তার কাছে। চাচা, কখন বাড়িতে আসবো তাহলে? ভাবি, এবার আপনাদের মুরগি নিরাপদ রাখতে আমাকে বদনা মার্কা ভোটটা দিবেন। আমি যদি পার হই আপনাদের মুরগি পাহারা দিব আমি নিজে। কেউ জিজ্ঞেস করলে বলবেন শিয়াল আর মুরগি খায় না। ওরে বলদ শিয়াল নিজেরে তুই অনেক চালাক মনে করস। এটা তোর মুরগি খাওয়া ধান্দামি বাদ দে, তোর পিঠের চামড়া তুলে ফেলবো। আজকে ভাবছিলাম বউয়ের সাথে সিংহ মতন গর্জন দিমু, কিন্তু এখন বিড়ালের মতন থালা বাসন মাজতাছি। ওরে আমার সিংহ রে, রাতে একলা বাহিরে যাইতে পারে না, একা হিসু করার সাহস পায় না, আর ওই বলে আমারে পিটানি দিবে। খারা, আমি তোমার বাপ মায়ের কাছে বিচার দিমু তো। আজকে ভাবছিলাম বউয়ের সাথে সিংহ মতন গর্জন দিমু, কিন্তু এখন বিড়ালের মতন থালা বাসন মাজতাছি। ওরে আমার সিংহ রে, রাতে একলা বাহিরে যাইতে পারে না, একা হিসু করার সাহস পায় না, আর ওই বলে আমারে পিটানি দিবে। খারা, আমি তোমার বাপ মায়ের কাছে বিচার দিমু তো। কি রে শিয়াল, তুই আমার মুরগি দরসকে? ও ভাবি, আপনার কাছেই আইছি, এবার আমাকেই ভোটটা দিবেন, আপনাদের মুরগি নিরাপদ থাকবেন। ওরে শিয়াল, তুই নিজেরে অনেক চালাক মনে করস, তুই আমার মুরগি খাইতে আইছস। না ভাবি, আপনি আমাকে ভুল বুঝতাছেন। আপনাদের মুরগি যাতে নিরাপদ থাকে তার জন্য নির্বাচনে দাঁড়াইছে। আমার মার্কা হইল বুতল। এবার খালি উন্নয়ন করব, যাতে মানুষের মুরগি আমি নিজে পাহারা দিতে পারি। আমি 12 তারিখের আগে আর মুরগি খামু না। আমি একটা ভিখারির লগে থাকমু, তাও তোমার সাথে থাকমু না। ঠিক আছে, যা, তোর না হালকা 10টা আবু 10টা যাবো। ও, তাহলে তোমার কাছে থাকবো কি জিরো? কে কিবা করে আমার কাছে জিরো থাকে? ওই যে 10টা আবু 10টা যাবো, তাহলে তো জিরো থাকে। ওই মাগি, তুই আমার বাড়ি থেকে যা পয়স পড়লে আমি মুরগির লগে থাকমু, তাও তোর লগে থাকমু না। শোনা, তুমি আমার বউ হয়ে তুমি আমার ধোকা দিবে আমি জীবনেও ভাবিনি। কে কি হইছে শোনা? আমি আবার তোমার সাথে কি করলাম? কি করো না শোনা? তুমি কালকে পাশের বাড়ি ভাইয়ের সাথে তুমি সিনেমা দেখতে গেছিলাম, আমি নিজে দেখছি। তাই বুঝলাম না শোনা, তোমারই তো টাকা বাঁচাবার গেছি। ওরে শোনা, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি আমারে আগে কবা না। তুমি ইদানিং ভালো করে তাকাস না, আমি কি পুরান হয়ে গেলাম? 5 বাচ্চার মা হয়ে গেলা, এখনো নিজেকে নতুন ভাবতাছো তুমি। আমি চইলা যামু বাপের বাড়ি, এই সংসারে আমার কোনো দাম নাই। যাবা না তো ঘরে বসে সিরিয়াল দেখবা। তুমি ইদানিং ভালো করে তাকাস না, আমি কি পুরান হয়ে গেলাম? 5 বাচ্চার মা হয়ে গেলা, এখনো নিজেকে নতুন ভাবতাছো তুমি। আমি চইলা যামু বাপের বাড়ি, এই সংসারে আমার কোনো দাম নাই। যাবা না তো ঘরে বসে সিরিয়াল দেখবা। আমি বড়ই ভিটামিন সি এর খনি, শরীরের রক্তখনিকে শিথিল রাখি, ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজে আঘাত করতে পারে না। আমার খোসা ও হাঁসে প্রচুর পরিমাণ ফাইবার থাকে, ফলে রক্তের নাড়াচাড়া বাড়িয়ে দেয়, অনেক যন্ত্রণাদায় থেকে মুক্তি দেয়। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি জোরপূর্বক ভোট অধিকার নষ্ট করতে চায় অথবা টাকার বিনিময়ে ভোট কিনে বেচার চেষ্টা করে, নির্ভয়ে আমাদেরকে জানাবেন। তেজা, আমরা আপনাদের পরিচয় গোপন রেখে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। প্রিয় দেশবাসী, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে প্রায় 1 লক্ষ সেনাবাহিনী মাঠে থাকবে। আমাদেরকে সরকার পূর্ণ ক্ষমতা দিয়েছে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন, এসে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে যাবেন। আমরা আছি আপনাদের পাশে। আপডেট পেতে ফলো করুন। এত কাজ কাম আমার আর ভালো লাগে, আমি কালকেই আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। তুমি যাবা? যাও, তুমি আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি কেন যাবা? গাছ আমার, পানি আমার, চিনি আমার, সবকিছুই আমার। তুমি 2 ফুটা লেবুর রস দিছো তাই বলে যে সবই তোমার? আরে এটিএম মেশিনে কার্ড ঢুকালে টাকা বের হয় ঠিকই, তাই বলে এই না যে টাকার মালিক এটিএম মেশিন, টাকা মালিক কিন্তু আমি। ওই দেহ কোন কথা কই লাগাইছে?